মেখলিগঞ্জ লাল জলঢাকা NH-31 লাল দমোহনীতে হলুদ সতর্কতা। জলপাইগুড়িতে শনিবার সকাল থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, ফুসছে তিস্তা। জলঢাকা নদী সহ করলা নদী সহ বাড়ছে জেলার অন্যান্য নদীর জল। তিস্তা নদী সংলগ্ন ময়নাগুড়ি ব্লকে বেশ কিছু এলাকায় জল ঢুকে জলমগ্ন, চিন্তায় বাসিন্দারা। জলপাইগুড়ি তিস্তা ব্যারেজ থেকে শনিবার সকাল 6টায় 2969.2 কিউমেক জল ছাড়া হয়েছে। ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাকালি সর্দারপাড়া গ্রামে বেশ কিছু পরিবার বলে দাবি ওই এলাকার বাসিন্দাদের। জানা গেছে যে বেশ কয়েকদিন থেকে জলমগ্ন হয়ে আছে, শুকনো খাবার বিস্কুট খেয়ে আছে, রান্না করার পরিস্থিতি নেই বলে অভিযোগ। সর্দারপাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা সারিফুল ইসলাম বলেন, প্রশাসনের কাছে আবেদন, আমাদের বাঁধ তৈরি করে দিলে আমরা খুব উপকৃত হব। কতদিন ধরে এইভাবে আছেন? আজকে 3-4 দিন ধরে আছি। আচ্ছা, এখন চাচ্ছেন কি এই জলমগ্ন হয়ে কিচ্ছু না, কোনো প্রশাসন বা কোনো সাহায্য পাচ্ছি না। আজকে 3 দিন থেকে বিস্কুট খেয়েই আছি। কতজন পরিবার আছেন এইখানে? 50 জন, মিনিমাম 50 জন ধরে পরিবার। আর আচ্ছা, এটা কি হলে মানে এই জলমগ্ন হয়ে থাকবেন না, প্রশাসনের কাছে কি বার্তা দিবেন? আমাদের দাবি হচ্ছে এটাই, উত্তরে ইস্পাত থেকে দক্ষিণ ইস্পাত পর্যন্ত 1 কিলোমিটার হবে। হ্যাঁ, এটা আমরা একটা মোটা করে গাইডলাইন চাচ্ছি। আচ্ছা, এই গাইডলাইনটা হলেই আমরা জলমগ্ন থেকে শুকনো থাকতে পারি। আচ্ছা, খাওয়া দাওয়া কি হচ্ছে আপনাদের? এই খাওয়া দাওয়া কিচ্ছু না, চুলা টুলা সব উনান টুনান, আগুন নাই, আগুন জলের তলায়। জলে বাড়িতে জল ঢুকছে, আর কি করে উনান ভালো থাকবে। আপনার নাম ও পরিচয়? আমার নাম হচ্ছে শরীফুল ইসলাম। এই জায়গার নাম? এখানে বাকালি, ধর্মপুর বাকালি, গ্রাম সর্দারপাড়া। আচ্ছা, ধন্যবাদ। সঞ্জয় মজুমদার আমার নাম। আচ্ছা, কোথায় এসছেন? এই তিস্তা দেখতে আসলাম, জল বাড়ছে নাকি, বাড়তেছে নাকি দেখতে আসলাম। তা যা জল বাড়ছে এটা কোনো ব্যাপার না, বৃষ্টি দেবে হচ্ছে, আশা করি কোনো সমস্যা নেই। যদি জল বাড়ে পরে সমস্যা হতে পারে। এখন তাহলে জল কমই রয়েছে? এখন তো জল কমই আছে, মোটামুটি জল মোটামুটি জল আছে আর কি। কি নাম আপনার? আমার নাম ধনঞ্জয় মজুমদার। কোথায় বাড়ি বললেন? বাড়ি এই সামনে, এই জায়গাটার নাম? বিবেকানন্দ বলে জলপাইগুড়ি।